হোটেলের অর্ধেকটা খোলা, বাকি অর্ধেক আটকে রাখা। দুজন লোক এসে বলল, খাবারের আছে কি? হোটেলের কর্মচারী জামাল বলল, আজকে দুপুরে রান্না করা হয়নি কিছু। কেন রান্না করা হয়নি? এই হোটেল আর চলবে না, ২-১ দিনের ভিতরে বিক্রি করে ফেলা হবে। কি বলো, হোটেল বিক্রি করবে কেন? জামাল বলল, মহাজনের বউয়ের জটিল রোগ হয়েছে একটা, সেই রোগে অনেক টাকা খরচ হলো, তার যে জমানো টাকা ছিল শেষ। আর হোটেলে এখন এত বাকি টাকা রয়ে গেছে, কেউ টাকা দিচ্ছে না, তাই মহাজন হোটেল বিক্রি করে দিবে। লোক দুজনের কেউ হোটেল থেকে উঠল না। এখন দুপুর, তারা ভেবেছে এই হোটেলে ভাত খাবে। বহুদিন পরে এই হোটেলে এসেছে। হোটেলটার নাম রূপালী ভাতের হোটেল। রূপালী মালিকের বড় মেয়ের নাম, যে মেয়েটা বেঁচেছিল ২১ দিন। সেই ২১ দিন জীবিত মেয়ের নামে এই হোটেলের নাম রেখেছেন। হোটেলে এখন যে দুজন বসে আছে, ২ ঘনিষ্ঠ বন্ধু। বিশ্ববিদ্যালয়ের কাছে তখন একমাত্র হাসমত আলীর এই রূপালী ভাতের হোটেল ছিল। এখন অবশ্য বিশ্ববিদ্যালয়কে ঘিরে ব্যাঙে ছাতার মতো অনেক ভাত, খিচুড়ির হোটেল, চাইনিজ রেস্টুরেন্ট উঠেছে। তখন শুধু ছিল রূপালী ভাতের হোটেল। শুক্রবার রাতে রূপালী ভাতের হোটেলে ২০ টাকা প্লেট খিচুড়ি রান্না করা হতো। ছাত্রজীবন ছেড়ে চাকরি জীবনে যাওয়ার পরে ক্যাম্পাসে অনেকে ফিরে এসেছে কেবল রূপালী ভাতের হোটেলে শুক্রবারের বিশেষ এই খিচুড়ি খেতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্মৃতির সাথে এই রূপালী ভাতের হোটেল আষ্টে পিষ্টে মিশে আছে। হোটেলের মালিক হাসমত আলীর বাবার প্রথমে এখানে ভাতের হোটেল ছিল, তারপরে ওয়ারিশ সূত্রে হাসমত আলী হোটেল সামলায়। হাসমত আলী জামালকে ডেকে জিজ্ঞেস করল, কি সমস্যা, কি চায় ওই দুজনের? ভাত খাইতে এসেছে বলে দিছি, ভাট হবে না। হাসমত আলী বলে, তাহলে এখন যাচ্ছে না কেন? হাসমত আলী নিজেই ক্যাশ থেকে উঠে লোক দুজনের সামনে গেল। হাসমত আলী বলল, আসলে আমার হোটেল বিক্রি করা হবে, তাই ভাত হবে না, আপনারা অন্য কোনো হোটেলে চলে যান। একজন উঠে বলল, হাসমত ভাই, আপনারা বাসায় কিছু রান্না করেননি নিজেদের খাবারের জন্যে? সেটা থেকেই দেন না। হাসমত আলী দরজান ঠেলে ভেতর ঘরে চলে গেল। কত ছাত্রদের তিনি বাকি খাওয়াইছেন, কত ছাত্র ফ্রিতে খেয়েছে তার হোটেলে, হিসেব নেই। তখন ব্যবসা ভালো ছিল, অনেক ছাত্রের মাস শেষে ১৫০০ টাকা হতো। হাসমত আলীর কাছে এসে বলতেন, হাসমত ভাই, পুরো টাকা জোগাড় করতে পারিনি, এই ১০০০ টাকা রেখে দেন। হাসমত আলী এই ১০০০ টাকাই রেখে দিতেন। হাসমত আলী বিশ্বাস করেন, মানুষ মানুষকে খাওয়াতে পারেন না, খাওয়ানোর মালিক ওপর আল্লাহ। আর এই ছাত্ররা একদিন দেশ সামলাবে, তাদের খাওয়ালে ক্ষতি নেই। হাসমত আলী সারা জীবন মানুষকে খাওয়ালেন, আজকে হোটেল বন্ধ করবার দিন অন্তত এই দুজনকে ফিরিয়ে দেওয়া উচিত না। ঘরের ভেতরে এসে দেখল পাতিলে লাউ শাক আর কই মাছ রান্না করা। হাসমত আলী কই মাছ আর লাউ শাক দিয়ে দুজনকে ভাত দিলেন। এই হোটেলে সবসময় ভিড় থাকত, আজ হোটেলে মাত্র দুজন মানুষ খাবার খাচ্ছে। হাসমত আলীর এই দৃশ্যটা ভীষণ মন দিয়ে দেখলেন। কয়েকদিনের ভিতরে হয়তো হোটেল বিক্রিও হয়ে যাবে। হাসমত আলীর বুকের ভেতরে এক চাপানো দুঃখ যেন হুট করে জেগে উঠেছে। চোখের চশমা খুলে রেখেছেন, পানিতে ঝাপসা হয়ে উঠছে সব। হাসমত আলী ঠিক করেছেন বউকে নিয়ে গ্রামে চলে যাবেন। তার পৈতৃক কিছু সম্পত্তি গ্রামে আছে, সেসব দিয়ে সংসার চলে যাবে। জামাল বারবার অনুরোধ করল হোটেল বিক্রি না করতে। হাসমত আলী বলে, এখন হোটেল চালানোর মতো পয়সা তার কাছে নেই। যত যাই হোক, জামাল এই হোটেলের কর্মচারী হিসেবে ১৭ বছর আছে। জামালের বয়স যখন ১১ বছর, তখন থেকে হোটেলের সাথে আছেন। হোটেলের প্রতি তারও যে একটা মায়া কাজ করে। প্রতিবার যখন হোটেল কিনতে লোক আসে, জামালের মুখের দিকে তাকানো যায় না। হাসমত আলীর চেয়ে বেশি দুঃখী তখন জামালকে লাগে। দুজন লোকের খাওয়া শেষ হলো, তারা টাকা দিতে মানিব্যাগ বের করতে গেলে হাসমত আলী বলল, থাক, টাকা দিতে হবে না। হাসমত আলী কিছুতেই টাকা নিতে রাজি হলেন না। একজন উঠে বলল, হাসমত ভাই, চিনছেন আমারে? হাসমত আলী চোখটা মুছে চশমা চোখে দিয়ে দেখলেন। তিনি যদিও চিনতে পারেননি, কত ছাত্রই যে তার হোটেলে খেয়েছে, কতজনের মুখ আসছে মনে রাখতে পারবেন। হাসমত আলী না চিনেও চিনতে পেরেছে এমন ভাব নিয়ে একটা হাসি দিয়ে বললেন, আরে, তোমরা কেমন আছো? কোথায় থাকো? কতদিন পরে দেখলাম। বিশ্ববিদ্যালয়ে কি আসো না এখন ঘুরতেও? আর আসবেই বা কেন, চাকরি, সংসার, ছেলে মেয়ে, কত কি সামাল দিতে হয় এখন তোমাদের। হাসমত ভাই, আমি শিমুল, চিনছেন? পাশ থেকে অপরজন বলল, আমি মোমেন। হাসমত আলী বললেন, তোমাদের চিনব না, সে কি করে হয়? শিমুল এবং মোমেন বিশ্ববিদ্যালয় ছাড়ে ১১ বছর হয়। ১১ বছর পরে আবার ২ বন্ধু এখানে এসেছে। শিমুল গ্র্যাজুয়েশন শেষ করে বউকে নিয়ে দেশের বাইরে চলে যায়। মোমেনের চাকরি হলে সে চলে যায় চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয়ে আসলেও রূপালী ভাতের হোটেলে আসা হয়নি। আজকে এমন একটা সময়ে এসেছে যখন রূপালী ভাতের হোটেলের শেষ সময়। শিমুলের প্রায়ই মাস শেষের কয়েকদিন পকেট খালি থাকত।
হাসমুত ভাইয়ের হোটেলে কত দিন না সে ফ্রিতে খাবার খেয়েছে তার হিসেব নেই। শিমুল বলল, হাসমুত ভাই, আপনি হয়তো আমাদের ঠিক করে চিনতে পারেননি। হাসমত আলী বলল, না, চিনছি। ওই যে তুমি আর একটা মেয়ে আসতে প্রায় দুপুরে ভাত খেতে। শিমুল বলল, হ্যাঁ, ওর নাম বকুল। বকুলের সাথেই আমার বিয়ে হয়েছে। এখন আমাদের 2 বাচ্চা। হাসমত আলীর এই দুজনকে চিনতে অনেকটা সময় লেগেছে। বয়স হয়েছে অনেক, এখন এত কি আর মনে থাকে? শিমুল আর মোমেন পরদিন ঠিক দুপুরে রূপালী ভাতের হোটেলে আসে। কাঁধে ছোট একটা ব্যাগে 6 লাখ টাকা। তারা 5 জন বন্ধু মিলে টাকাটা দিয়েছে। শিমুল যখন হাসমত আলীর হোটেল বন্ধ হবার কথা আলাপ করে বন্ধুদের সাথে, বেশ কয়েকজন টাকা দেয়। শিমুল হাসমত আলীর হাতে ব্যাগটা দিয়ে বলল, হাসমত ভাই, আজকে আপনার সেই স্পেশাল খিচুড়ি খেতে চাই। আমি একা আসিনি, কিন্তু বকুলও সাথে এসেছে। হাসমত আলী রূপালী ভাতের হোটেলের সব কটা ঝাঁপ খুলে দেওয়া হয়েছে। হোটেলে বাতি জ্বলছে। হাসমত আলীর হোটেলে স্পেশাল খিচুড়ি রান্না হচ্ছে। পরদিন হাসমত আলীর হোটেলে দুপুরে ভাত রান্না হয়। হোটেলের সবকটা টেবিল ভর্তি ছাত্ররা। জামাল ছুটছে সবাইকে খাবার দিতে। রূপালী ভাতের হোটেল যেন বহুদিন পর একটা হারানো দুপুর ফিরে পেয়েছে। রূপালী ভাতের হোটেল।